নমস্কার বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সঙ্গে অর্কপ্রভ। আর এই মুহূর্তে আমরা চলেছি রাঁচি থেকে মাত্র 32 কিলোমিটার দূরে অবস্থিত পত্রাতু ভ্যালির দিকে। আঁকাবাঁকা রাস্তা আর অসাধারণ একটা সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলেছি এই পত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। একদম পৌঁছে গেলাম পত্রাতু ভ্যালিতে। পত্রাতুর সৌন্দর্য কিন্তু শুরু হয় শহরের কোলাহল ছাড়িয়ে খানিক এগোলেই। আপনারা দেখতেই পেলেন, চড়াই শুরু হওয়ার আগেই শুরু হয়ে যায় প্রকৃতির উজাড় করা রূপ। বর্ষার দিনে পত্রাতু ঘন সবুজ হয়ে ওঠে, তবে শীতেও এখানে প্রচুর মানুষ ভিড় করে। অনুচ্চ পাহাড়ের বুকে এঁকে বেঁকে উঠেছে কালো পিচের মসৃণ রাস্তা। তবে সর্পিল পথের সৌন্দর্য উপভোগ্য হয়ে ওঠে বেশ কিছুটা উপরে ওঠার পর ভিউ পয়েন্টে দাঁড়ালে। আমরা কিন্তু সেই ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়ে রয়েছি, আর এখান থেকে দেখতে পাচ্ছি পাহাড়ি রাস্তার সৌন্দর্য রেশম পথের সঙ্গে তুলনীয়। চারপাশ জুড়ে ঢেউ খেলানো পাহাড়, আর দূরে দেখা যায় পত্রাতুর জলাধার। আমরা যাব পত্রাতুর জলাধারে যাব, কিন্তু দেখুন চারিদিকে সবুজ, আর উপর থেকে দাঁড়িয়ে এক অনন্য অনুভূতি আমরা নিতে পারছি। অসাধারণ লাগছে। রাঁচি শহরে যে গরমটা ছিল, এখানে আসার পর সেই গরম কিন্তু মুছে গেছে। ঠান্ডা হাওয়া মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, গোটা শরীরের মধ্যে শিহরণ খেলে যাচ্ছে। বন্ধুরা দেখুন, কত সুন্দর একটা সৌন্দর্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। এখানে সত্যি এলে মনটা ভালো হয়ে যাবে। প্রকৃতির সেই অনাবিল নিরিবিলি একটি জায়গা, যেখানে আপনি এক টুকরো ভালোবাসাকে নিবিড় করে নিতে পারেন। তাই বন্ধুরা, যারা এখনও পত্রাতু ভ্যালিতে আসেননি, অবশ্যই দু এক দিনের ছুটি নিয়ে এই রাঁচি এসে আপাতত পত্রাতু ভ্যালিতে আসুন। শীতের মজা যদি নিতে চান, আর শীতের আমেজ নিয়ে এই অসাধারণ প্রকৃতিকে যদি আপনারা উপভোগ করতে চান, তাহলে একটিবার হলেও পত্রাতু ভ্যালিতে আসতে হবে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব পত্রাতু লেকে। তবে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।